বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। জামের মুকুল রুকি দেবে শেষে গো, উকি দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো, বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান গো। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলাশ, শিমুল পলাশ, শিমুল পলাশ সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলাশ সাজবে আজ, শিমুল পলাশ নাকে নলক দিয়া। একটা জোরে হাততালি হোক শিমুল পলাশের ভালোবাসার ছোঁয়া যেভাবে ওরা ছড়ালো মঞ্চে, সেই ছোঁয়ায় আমরা একটু ওদেরকে ফেরতি করতালির মধ্য দিয়ে একটা জোরে করতালি আরো একবার চেয়ে নিচ্ছি। আচ্ছা অভিজ্ঞতা, হ্যাঁ, এতক্ষণ তো গ্রুপ বিরাজ। ডান্স দেখলাম, তো একটু একক নৃত্য হয়ে যাক। অবশ্যই একটু কিছু single। কিছু একক নৃত্য না করতে পারলে আমাদের আফসোস রয়ে যাবে, কারণ যেভাবে প্রস্তুতি নিয়েছে তারা, তাদেরকে মঞ্চস্থ করতে পারা আমাদের পরম সৌভাগ্য। তবে যেটা বলার, আপনারা অবশ্যই গার্জেনদের কাছে অনুরোধ করব একটু ধৈর্য ধরবেন। আমরা চেষ্টা করছি সুন্দর করে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আচ্ছা এবার আমরা ক্লাস 5 গার্লসের সারা শবনমকে ডেকে নেব একটি সিঙ্গেল ডান্স পারফরমেন্সের জন্য, কালো ভ্রমর ভি। তবে সামনে যে সকল আমাদের অডিয়েন্স আছে, আপনাদের কাছে অনুরোধ, আমাদের ডান দিকে কিন্তু অনেক চেয়ার ফাঁকা আছে, অনেক চেয়ার ভ্যাকান্ট আছে, আপনারা এসে কিন্তু বসতে পারেন। চলুন একটা কালো ভ্রমর এক্স কালো মঞ্চে এসেছে, এক্স তার গুনগুন শব্দ শুনবো। হ্যাঁ, এক্স বি নাকি এক্স 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 মিউজিক, কালো ভ্রমর। Kiva is on the stage, Sara Sabnam on the dance floor. Music, please. এক্স এক্স ফর এক্সমাস, এক্স ফর এক্সমাস। মিরাজ স্যারকে আমাদের সহযোগিতা করতে হবে, লোকটা প্রচন্ড প্রেসারে রয়েছে, একটু মিস্টেক হতেই পারে। এক্স ওয়ান, এক্স ওয়ান, এক্স এক্স, আচ্ছা এক্স, এক্স ওয়াই জেড, এক্স এক্স এক্স। ওকে ওকে, চালাও, রেডি। মধুমিতা ম্যাম একটু জায়গা দিতে হবে একে। হ্যাঁ, মোবাইল কানেক্ট করুন, মোবাইলে দিয়ে দেন, মনে হচ্ছে মিস্টেক হয়েছে কিছু একটা। হয়তো সিকোয়েন্সে মিস্টেক হয়েছে, এটাই তো, এটা নয়, এটা নয়। আরে প্রথম থেকে একটা উত্তেজনা থাকবে, কালো ভ্রমর। দাদা তুমি দাদা মোবাইলে চালাও। দাদা আপনি মোবাইলে ইউটিউব দিয়ে দেন, কালো ভ্রমর। সাঁওতালির গান, একটা সাঁওতালি নৃত্য। আচ্ছা, সাঁওতালি গান দুটো কালো ভ্রমরের ভার্সন আছে, এটা একটু সেই লোকসঙ্গীতের মিশ্রণে তৈরি।
লোকসঙ্গীতে বাদ্যযন্ত্রের মেল বন্ধনে তার এই নৃত্য নিবেদন আজকের সকল গুণগ্রাহী দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে। সারা, আর ইউ রেডি? হাতটা উল্টো দিক দিয়ে দেখিয়ে দেওয়া রকম। ইয়েস, ওকে, লেটস গেট স্টার্টেড। আমাদের সম্পূর্ণ লাইভ টেলিকাস্ট হচ্ছে শ্রী শিশু বিকাশ একাডেমি ফেসবুক পেজ থেকে। অবশ্যই লাইভটি আপনারা লাইক এবং শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের সঙ্গে। যে সুন্দর অনুষ্ঠান সিলভার জুবলি সেলিব্রেশন আমরা এখানে করছি, পৌঁছে দিন। গানটা একটু চেক করে নাও। চালাও চালাও চালাও। আচ্ছা, চেক সং। ওকে ওকে, জোরে দাও। একটা কালো ভ্রমর গুনগুন গো খুবা হায় গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকিন হিঙ্গি যা। টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকিন হিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে। একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে। একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুঙরির কোলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকিন হিঙ্গি যা। টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকিন হিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। আর তালে তালে করতালি কই? আচ্ছা, সফিউদ্দা একটু চলে এসো তো মঞ্চে, এমসি কমিটির সম্মানীয় সদস্য। সফিউদ্দা একটু মঞ্চে এসো, একটা একসাথে যুগলবন্দি ছবি নেব আমরা। সফিউদ্দা এবং তার কন্যা সারা শবনম, প্লিজ। কি দারুণ নৃত্য, কেমন লেগেছে নৃত্যটা? একটু হাততালি হবে না সবাই মিলে, প্লিজ? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সাথে এই গানটা আমাদের পরিচালনা করেছে আমাদের মধুমিতা ম্যাডাম। হ্যাঁ, মধুমিতা ম্যাম চলে আসো। ওনাকেও ডাকে নেবো। মাদলবাসী বাজে তালে তালে, আর তালে তালে আমরা একটা সুন্দর ছবি মুহূর্তবন্দি করছি। আচ্ছা, দুই কন্যা, দুটো হৃদয় টুকরো, দুটো অলিন্দ, দুটো নিলয় একসঙ্গে মঞ্চে আমরা ছবি ফ্রেম বন্দি করছি। আমরা পরের ঘোষণাটা রাখি। এবার আমরা সুমিতা জাহানের কাছ থেকে চাঁদের বুড়ি আবৃত্তিটা শুনে নেব। সুমিতা জাহান, চলে এসো। কোনটা? থ্যাংক ইউ। আচ্ছা, পরের নিবেদন। ইভা ফারহাত নোলক, মিসকা আখসারি। হ্যাঁ, দেখো, বলো তো, বলো, তুমি বলো। হ্যাঁ, শোনা যাবে, তুমি একটু পিছিয়ে এসে বলো। হ্যাঁ হ্যাঁ, সুইচ অন করা আছে তো? ও না, সরি। নমস্কার,
আমার নাম সুমিতা জাহান। আমি একটা ছড়া বলবো, তার নাম চাঁদের বুড়ি। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, কোনা নেতার বয়স লেখে 700,000 করি। সাদা সুতো জান বনেছে, হয় না বুড়োর সারা, পঞ্চিলতা ঢোল বেজালে 1000 কোটি তারা। ক্যা বাত! আচ্ছা, তুমি চাঁদের বুড়িকে দেখেছো? তোমার সাথে পরিচয় হয়েছে, তোমাদের কি কবিতা আবৃত্তি না নাচ? চলে এসো তাহলে এখানে, চলে এসো। তোমরা একসঙ্গে বলবে আলাদা? আচ্ছা ঠিক আছে, তোমার নামটা বলে দাও আর দাঁড়াও, এসো। আচ্ছা, হচ্ছে? আবৃত্তির পরে ক্লাস 4 তো ক্লাস 4 গার্লস বাংলা আমার সর্ষে ইলিশ প্রস্তুত থেকো। নমস্কার। শোনা যাচ্ছে না? হ্যাঁ, কথা বলো, কথা বলো। নমস্কার, আমার নাম ইবা ফারাজ। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নোলক, আল মাহমুদের লেখা। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হিতাল খুঁজি। ওটাতে বলতে পারবি না? হবে না? হচ্ছে না। নমস্কার, আমার নাম ইবা ফারাদ। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নোলক, আল মাহমুদের লেখা। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে শেষে, হেতাই খুঁজি হোতাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ মেরের বাঁকে, সাদা পালক বকরা যে তার পাক ছড়িয়ে থাকে। জল হারিয়ে দল হারিয়ে গেলাম মনের দিক, সবুজ বনের হরিণ টিয়া করে যে ঝিকমিক। বনের কাছে এই নদী ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গহনা নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাকালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল বেচেন্দি নোলক পড়ি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকি রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলো ফের বাড়ালাম পা, আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না। নমস্কার। ইভার জন্য একটা জোর করে করতালি। এই তুমি কি পেয়েছো মায়ের নোলকটা ইভা? বাড়ি যেতে হবে তো। থ্যাংক ইউ, চলো ইভা, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের আবৃত্তিকার ছোট কবিতা বলো। হ্যাঁ, নমস্কার, আমার নাম মিসকা আক্সারি। আমি 2য় শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম তোমরা সবাই কি বলো, লিখেছেন রমেন মালাকার। বাবা বললে আঁকা শেখো, আঁকার প্রচুর দাম আছে। মা বললে নাচটা ভালো, নাচের অনেক নাম আছে। মামা বললে না না গানই করো, গানই অনেক ধন আছে। বললে দাদু ওসব ছাড়ো, পড়াশোনার মান আছে। আমি এখন ছোট্ট শিশু, বুঝি না তো কি ভালো, মানুষ হতে কেউ বলি না। তোমরা সবাই কি বলো? নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ মিসকা আক্সারি। এবার আমরা ডেকে নিচ্ছি নেক্সট, আমাদের নেক্সট কন্টেস্টেন্ট পারফর্মার। দুজনে কি একসঙ্গে? আচ্ছা, ক্যা বাত! সমচ্চারিত কণ্ঠে আমরা আবৃত্তি বা ছড়া শুনে নিচ্ছি। নমস্কার, আমরা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই নদে এলো পান। থ্যাংক ইউ। আর আমাদের নমস্কার। মনে আসলো আনন্দের ধারা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পরের
শিল্পীর কাছে যাব। তবে একটা কথা বলতে চাই, আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম রয়েছেন সাবিত্রী পাল মহাশয়া, অ্যান্ড উই আর রিয়েলি মিসিং আওয়ার চেয়ারম্যান স্যার MA ওয়াফ স্যার। ওনাকে আমরা ভীষণ মিস করছি এই মুহূর্তে, কিন্তু আমরা জানি উনি ফোনের স্ক্রিনে আমাদের সমগ্র অনুষ্ঠান দেখছেন। আপনাকে ভীষণ মিস করছি কাকু, আপনার দ্রুত সুস্থতা আমরা কামনা করি। আমরা চলে যাচ্ছি পরের পার্টিসিপেন্টের কাছে। তোমার নাম বলবে এবং আবৃত্তি করবে। আচ্ছা একটু বলে দিই, দাঁড়াও। অনেকক্ষণ আমরা নাচ গান আবৃত্তি শুনছি, তাই না? একটু হাস্য কৌতুক হলে কেমন হয়? পেটে হাত দিয়ে কিন্তু হাসতে হবে সবাইকে। সবাই কি রেডি? চিৎকার করে বলতে হবে। এই তো, তোরা কোথায় ছিলিস আগে রে? আমাদের কারুর দরকার ছিল না, তোরা থাকলেই হতো। থ্যাংক ইউ। আমি ডাক্তার রুগী যারা হাস্য কৌতুকে অংশগ্রহণ করবে তাদেরকে প্রস্তুত থাকতে বলবো। স্যার কি আছেন? শফিকুল স্যার প্লিজ তাদেরকে রেডি করবেন। এরপরেই আমরা ডাক্তার রুগী হাস্য কৌতুক দেখবো। চলো। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম তুমিও বলবে, লিখেছেন কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, জেনে শুনে পায় ভয়, শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টুনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামে। বলতে কি সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই যে আরও ডক্টর, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা করতে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাঁটি। নমস্কার। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। কবিতা পাঠ করে শোনালো আমাদের কৃতি ছাত্রী। এবার তাহানি চলে এসো। আচ্ছা সেই ফাঁকে বলি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভাঙড় মহাবিদ্যালয়ের হেড ক্লার্ক বড়বাবু সম্মানীয় কুদ্দুস আলী সাহেব। তাকে আমরা গেস্টের আসন অলঙ্কৃত করার জন্য রিকোয়েস্ট করব। ওনাকে স্বাগত জানাই। চলে যাচ্ছি তাহানির কবিতা। নমস্কার, আমি একটি ছড়া বলছি। নবাব নামতাপাড়া কাজী নজরুল ইসলাম। হ্যাঁ রে নবা, এই বুঝি তোর নামতাপাড়া হচ্ছে? খেয়ে উঠে যদি নামতাপাড়া না পাই, তাহলে আজ তোর হাড় এক জায়গায় আর মাংস এক জায়গায় করব, বুঝলি? না বাবা, আমি তো পড়ছি এক একে এক। বাবা কোথায় দেখ, 2 একে 2, নেই কো একটু সুই, 3 একে 3, উহু গেছি আলপিন, 4 একে 4, ওই ঘরে আচার, 5 একে 5, ওই দেখ কুলের গাছ, 6 একে 6, বাবা গুড বয়, 7 একে 7, পণ্ডিত মশাই কাত, 8 একে 8, আমি বড়লাট, 9 একে 9, আর একটু ভয়,
10 একে 10 বাবা আফিস ব্যাস। আমি যদি বাবা হতুম, বাবা হতো খোকা, না হলে তার নামটা পড়া, মারতাম মাথায় টোকা। রোজ যদি হতো রবিবার, কি মজাটাই হতো যে আমার, থাকতো না আর নামটা পড়ার লেখা আঁকা জোকা। আমি যদি বাবা হতুম, বাবা হতো খোকা। নমস্কার। থ্যাংক ইউ তাহানির জন্য একটা জোরে করতালি। এবং আমি বলি 11 একে 11, তুমি তো বেশ কবিতা পারো। থ্যাংক ইউ। চলো তাহানিকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের প্রিয় স্যার ছোটন স্যারের কন্যা। আমি এবার চলে আসি, তোমার নাম বলো এবং কবিতাটা আবৃত্তি করে শোনাও। নমস্কার, আমার নাম সাদ সাহেব আহমেদ। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। সূর্য আমায় মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণী দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গাঞ্জা গেল আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান কাজের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। নমস্কার। খুব সুন্দর, সবার আমি ছাত্র ছড়াটি আবৃত্তি করে শোনালো। আমি এবার রিকোয়েস্ট করব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভাঙড় মহাবিদ্যালয়ের হেড ক্লার্ক এবং বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় কুদ্দুস আলী মহাশয়কে মঞ্চের মাঝখানে আসার জন্য রিকোয়েস্ট করছি। আমি সফিউতা এবং আজাদ স্যার, এমসি কমিটির দুজন সদস্য, এবং সঙ্গে অবশ্যই সহযোগিতায় আনিসুল স্যার। হ্যাঁ, তিনজন তিনটে, একজন ব্যাচ পরিয়ে দেবো, একজন উত্তরীয় এবং সঙ্গে একটি মেমেন্টো একজন তুলে দেবো। একটা জোর করে করতালি ছুঁয়ে নিচ্ছে আমাদের পাশেই, একেবারে সমসাময়িক আমরা বলতে পারি আমাদের এই বিদ্যালয় এবং ভাঙড় কলেজ, এবং শুরু থেকেই যে মানুষটি সঙ্গে ছিলেন হেড ক্লার্ক কুদ্দুস আলী সাহেব, তাকে আজকে এই মঞ্চে আমরা বরণ করে নিচ্ছি। একটা জোর করে করতালি আমরা চেয়ে নেব। থ্যাংক ইউ স্যার ফর কামিং। আমরা পরবর্তী নিবেদনের দিকে যাবো তো স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার একটু ডান্সে চলে যায়। আচ্ছা, তার আগে একটা ছোট্ট করে পরীক্ষা করি। এই পরীক্ষাটা করলে ছেলেরা হেরে যাবে, করব? করবেন? করবো স্যার, করবো। আনিসুল স্যার আপনি পাশে আসুন। আমার মনে হচ্ছে এই টেস্টটা করলে না হেরে যাবে ছেলেরা। আচ্ছা, এখানে দর্শক মণ্ডলীতে আছে নারী পুরুষ উভয় রয়েছে, কিন্তু করতালিতে মনে হচ্ছে ছেলেরা হেরে যাবে। করে দেখবো, টেস্ট করব। আচ্ছা, প্রথমে ছেলেরা একটা জোর করে করতালি হোক। মন বলছে মিরাজ স্যার হেরে যাবে, আপনার কি মনে হচ্ছে? আমরা কি হেরে যাবো ছেলে হয়ে? আরে ছেলেরা জোর করে করতালি হোক। হবে না, একবার দেখবে মজা দেখবে। হবে কি? না না, আমরা জিতবো। ম্যাডামরা হয়তো দেবেন না, পারবে না, অনেকে দেবে না, আমার বিশ্বাস করি দেবে না। দেবে স্যার, দেবে মনে হচ্ছে। আমরা জিতে যাবো। আচ্ছা, হ্যাঁ, সকল মহিলা গার্জিয়ান স্টুডেন্ট সবাই, আমার মনে হচ্ছে অনেকে দেবে না। বলবো আমি? হ্যাঁ বলুন। আপনারা অভিভাবিকারা যারা আছেন একবার জোরে আমাদের জন্য হাততালি দিন। এই রে, বললাম না আমরা হেরে যাব। তাই আরো একবার সকল মায়েরা মহিলারা একটা জোর করে করতালি হোক সবাই। থ্যাংক ইউ। আপনারাই হলেন আমাদের চালনা শক্তি, প্রেরণা। আপনাদের প্রতি রইল আমাদের অগাধ শ্রদ্ধা। আমরা এগিয়ে চলছি অনুষ্ঠানের তালে। পরবর্তী একটি নিবেদন, নৃত্য আপনাদের সামনে। লাইটস অফ, মঞ্চে লাইটস অফ করতে বলবো আমাদের মডার্ন স্টুডিও শরীফুল্লাহ রয়েছেন সঙ্গে, তাকে বিশেষ ধন্যবাদ জানাই। প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করছেন। ধন্যবাদ জানাবো যারা এত সুন্দর সজ্জা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই ডেকোরেটরস দাদা, এত সুন্দর মঞ্চ, যারা আলোকসজ্জা দিয়েছেন সেই লাইট অপারেটর ভাইকেও ধন্যবাদ জানাই।
সাউন্ড যারা এত সুন্দর করে আমাদের আওয়াজ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সাউন্ডের ইঞ্জিনিয়াররা রয়েছে আমাদের সামনে। আমি নাম জানি না, নাম জানলে ভালো হতো। সেই সাউন্ড অপারেটর যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, নৃত্যটি বাংলা আমার সর্ষে ইলিশ। ইলিশ মাছ খেতে কারা পছন্দ করেন হাত তুলুন। বাঙালি মানে ভাতে পাতে যদি আমরা একটু সর্ষে ইলিশ পাই তাহলে সেই দিনে দুপুরবেলায় কি সুন্দর আমাদের কাটে। তো তেমনি বাংলা আমার সর্ষে ইলিশ আপনাদের পাতে আমি পরিবেশন করছি। ক্যাটারার অভিক পাল, ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের একটি দুর্দান্ত নিবেদন, একেবারে গ্রাম বাংলার রূপ রস গন্ধ মিশিয়ে এক বিশেষ নিবেদন, বাংলা আমার সর্ষে ইলিশ। সংকটটি আচ্ছা, এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। একটু ভালো করে তোমরা দাঁড়িয়ে যাও, ভালো করে দাঁড়িয়ে যাও প্লিজ। চারা ইলিশ মাছ তো খুব লাফালাফি করছে, বুঝতে পেরেছেন? যে যার সাথে সেট ছিলে সে তার জায়গায় চলে যাও। তোমরা কি রেডি? রেডি? প্লিজ স্টার্ট মিউজিক। তালে তালে হাততালি চাই। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলির ভিতরে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলির ভিতরে, বাংলা বুকের ভিতরে। বাংলা পাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা পাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলির ভিতরে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের পেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের পেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলা ঈদের লাড্ডু বানায় ভাপ করে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় ভাপ করে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা ভুলির ভিতরে,
এ তো গান এরা শুনে জোর করে। গান শুনে খিদে পেয়ে গেল অভিজ্ঞতা। আচ্ছা, আমরা একটু বিকৃতি করে আমরা এটা এইভাবে বলতে পারি তো, বাংলার জয়, একসাথে বাংলার জয়। বাংলার জয়। ধন্যবাদ। আমরা একটু চেঞ্জ করে দিলাম, তবে আমি রিকোয়েস্ট করছি শ্রী শিশু বিকাশ একাডেমির আজকে আমন্ত্রিত যারা প্রাক্তন স্টুডেন্টস আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমাদের ডক্টর মোস্তাফি থেকে শুরু করে এন্টায়ার টিম, এক্স স্টুডেন্ট ফ্রেটার্নিটির যারা সদস্য, তাদেরকে আমরা মঞ্চের বাম পাশে আসার জন্য রিকোয়েস্ট করব। মোস্তাফি আহমেদ, আসিফুর রহমান। ঠিক আছে, তোমরা এরপরে আসবে। বাম দিকে আমি আসতে ডেকে বলছি। নিচ্ছি এক্স স্টুডেন্ট, সকল এক্স স্টুডেন্ট যারা তোমাদেরকে আজকে। মঞ্চের বাম দিকে আসতে বলছি। আচ্ছা, আচ্ছা, সেই ফাঁকে এটা আবৃত্তি আমরা শুনে নেই। তোমার নাম, ছোট করে একটা আবৃত্তি করো। নমস্কার, আমি একটি কবিতা বলতে চাই। কবিতাটির নাম মনে পড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোল্লা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনীতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়াইবে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসে ফুলের সাজিবে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাই ছানি মেখে, কোলের পরে ধরে কবে দেখো তো আমায় চেয়ে, সে চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। নমস্কার। খুব সুন্দর বলেছে আমাদের ছোট্ট মেয়েটি। আচ্ছা, এবার আমাদের চবে সুজিত স্যারের পরিচালনায় গুম গুম গর্জয়। কিন্তু তার আগে ক্লাস 7 থেকে ক্লাস 8, 8 থেকে 9 এবং 9 থেকে 10 একাডেমিক প্রাইজের জন্য তোমরা মঞ্চের ডান দিকে চলে এসো। আমি নামগুলো ঘোষণা করছি: নাফিস আলম, শেখ রিজওয়ান, সাদিয়া পারভিন ক্লাস 7। তারপর ক্লাস 8 বলছি নৌসিন সুলতানা, তানিয়া খাতুন, সিমরান পারভিন। তারপর ক্লাস 9-এ এমডি সাহেদ আহমেদ গোলদার, এমডি আবু রায়হান মোল্লা, নাফিসা খাতুন। তোমরা তাড়াতাড়ি চলে এসো, এটার পরে তোমাদেরকে ডাকা হবে। আমরা চলে যাচ্ছি আমাদের নিবেদনে। সং নাম্বার গুম গুম মেঘ ওই গর্জয়, ডাব্লু। ডাব্লিউ। লাইটস অন তো আছেই, জাস্ট মিউজিকটা অন হতে হবে। পরেই এক্স স্টুডেন্টসদেরকে আমরা ফেলিসিটেট করব। রেডি? ঘুমি 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 ঘুমি
জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। ঘুম 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 মেঘ হই গরজায়। নদীতে তুফান আছে, আছে বন্ধু আছে, নদীতে তুফান আছে, আছে বন্ধু আছে, তার যে শেষ আছে, আছে বন্ধু আছে, তার যে শেষ আছে, আছে বন্ধু আছে। হাতে আমার হাল আছে, ওই মহাকাল আছে, ঝড়ে উথাল দরিয়ায়। হাতে আমার হাল আছে, ওই মহাকাল আছে, ঝড়ে উথাল দরিয়ায়। ঘুম 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 মেঘ হই গরজায়। জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। ঘুম 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 মেঘ হই গরজায়। পরাণে কখন লাগে তো বুঝে নাই রে ভয়। পাহাড়ি তরঙ্গ আগে তো বুঝে নাই রে ভয়। পরাণে কখন লাগে তো বুঝে নাই রে ভয়। পাহাড়ি তরঙ্গ আগে তো বুঝে নাই রে ভয়। মাছ দরিয়ায় হাল ভাঙে হাত কোথা তোর। ঘুম 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 মেঘ হই গরজায়। জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। এত দারুণ একটা পারফরমেন্স, আর তারপরে এই দারুণ যদি দর্শক মণ্ডলী থাকে, একটা করতালি কি পেতে পারি আমরা? থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই এরপরে যে সেগমেন্ট অত্যন্ত গর্বের, আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, যারা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন এবং এখনও তাদের শেকড় যে সেই শিশু বিকাশ একাডেমির সঙ্গে জড়িয়ে রয়েছে, তার প্রমাণস্বরূপ এই মঞ্চ তৈরি হতে চলেছে। এক্স স্টুডেন্ট ফ্রেটার্নিটির যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমরা একে একে মঞ্চে আহ্বান জানাবো। তবে তার আগে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্ট সেই শিশু বিকাশ একাডেমি সম্মানীয় সাবিত্রী পাল মহাশয়া, এমসি কমিটির সকল সদস্যা যারা রয়েছেন, প্রধান শিক্ষককে আমরা ডেকে নিচ্ছি, ডক্টর শাহজাহান সর্দার মহাশয় একটু ডেকে নেব মঞ্চে। হ্যাঁ, লিস্টটা আমি একটু চেয়ে নিচ্ছি। হাবিবুল স্যারকে ডেকে নিচ্ছি, প্লিজ হাবিবুল স্যার প্লিজ মঞ্চে চলে আসুন। বড়বাবু কুদ্দুস সাহেবকে ডেকে নেব, কুদ্দুস সাহেবকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের এই স্টুডেন্ট ফ্রেটার্নিটির যারা এসেছে তাদেরকে আমরা এখন সংবর্ধিত করব, শুভেচ্ছা জ্ঞাপন করব, আর ভালোবাসার মুহূর্তগুলো ভাগ করে নেব তাদের সঙ্গে। আজকে 25 বছর পূর্তি উৎসব, মানে এখানে তাদের অধিকার সর্বোচ্চ। এই বিদ্যালয়ের প্রথম স্টেক হোল্ডার তারা, তাদেরকে আজকে আমরা সম্মানিত করব। আমি প্রথমেই যে নামটা অ্যানাউন্স করতে গেলে গর্ববোধ করব। আই উড লাইক টু কল অন স্টেজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মুস্তাফি আহমদ, ডক্টর এমডি, এনআরএসএ তিনি কর্মরত, পালমোনারি ডিজিজে। আজিজ আহমেদ এই স্কুলের টিচার এবং হ্যাঁ এক্স স্টুডেন্ট, এবং সেরকমই আশিবুর রহমান রয়েছে দেখতে পাচ্ছি,
মোহাম্মদ আশিবুর রহমান ভালোবাসা। আচ্ছা, আমি এই পর্বটা আনিসুল স্যারকে রিকোয়েস্ট করছি, উনি এগিয়ে নিয়ে যাবেন, সঙ্গে সফিউল আমাদের খান। চাঁদের হাট আচ্ছা, একেবারে হ্যাঁ, আমার জমজমাট। বন্ধু বন্ধু আজকে আমরা খুব গর্বিত যে আমাদের মঞ্চে যারা আজকে এসছে, আমরা ভাবতে পারিনি যে এতজন আমাদের স্টুডেন্ট। আমি মোস্তাফিকে এখানে আসতে বলবো, আশিবুরকে বলবো এখানে আসতে, জায়গা হচ্ছে না। মোস্তাফি একটু এখানে আসতে, একটু, আমি সবার নাম জানি না, এই ঘোষাল এখানে আসো। হ্যাঁ, প্রয়োজন হলে পিছনে একটু চেয়ার দিয়ে দাও। সবাইকে আমরা একটা ছবি নেব। আমরা সবাইকে গোলাপ দিয়ে অভ্যর্থনা জানাবো। ওরে বাবা, কত স্টুডেন্ট এসছে, এরা যে আমাদেরকে এত ভালোবাসে, নিজেদের কাজ নষ্ট করে বাড়ির টান ফেলে স্কুলের টানে আমাদের মঞ্চে আমি উপস্থিত হয়েছে। না বলে আর আমরা থাকতে খুব পারছি না। খুশি। আমাদের আনিসুল স্যার আমাকে বলেছিলেন শীষের অনেক গুণী ব্যক্তি আছেন। আমি বললাম আপনাদের কি কানেক্ট আছে? বললো একদম। তো আমি কনফিডেন্ট পাচ্ছিলাম না, আজকে তার প্রমাণ পেয়ে গেলাম। আনিসুল স্যারের সঙ্গে স্টুডেন্টদের যে রিলেশন, এটা একটা বড় ব্যাপার, যেটা সকলে এখন এইভাবে এই থাকে না। সমস্ত ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের আপনাদের কাছে একটু হাততালি, আপনারা একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। আমাদের এর মধ্যে আছে এমবিবিএস ডাক্তার, আমাদের এর মধ্যে আছে অনেকে নার্স সেবিকা, আমাদের এর মধ্যে আছে অনেকের প্যারামেডিক্যাল স্টাফ, অনেকে ল্যাব টেকনিশিয়ান, অনেকে এক্সরে টেকনিশিয়ান, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী, কেউ আবার অনেক ভালো অনলাইনের কাজ করে। সবার আমি জব ঠিক জানি না। অনেক শিক্ষক আছে আমাদের এর মধ্যে, প্যারামেডিক্যাল স্টাফ বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি শুধুই শুনবো আর নার্স জানবো? আছে। করতালি চেয়ে নিচ্ছে এটা জোর করে। শিশের পক্ষ থেকে, এই স্কুলের পক্ষ থেকে আমরা লাল গোলাপ দিয়ে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি। এটা শুধু আমাদের শিশের পক্ষ নয়, আমাদের অভিভাবকদের পক্ষ থেকে, আমাদের নবাগত স্টুডেন্টদের পক্ষ থেকে। এদের মধ্যে আবার অনেকের মনে হয় বিয়েও হয়ে গেছে। আমি সত্যি এদের কাছে আমি কি বলবো বুঝতে পারছি না। আমাদের এক্স স্টুডেন্ট, এক্স টিচার সবাই এক হয়ে গেছে। যদি আমরা লাল গোলাপ দিয়ে এদেরকে আমরা অভ্যর্থনা জানালাম, এটা শুধুমাত্র আমাদের একটা ছাত্রের প্রতি ভালোবাসা স্বরূপ। আমরা এদেরকে অনেক কিছু দিতে পারছি। আমাদের মধ্যে আছে আমাদের আজিজ স্যার, যিনি বর্তমানে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক। আজিজ স্যার আমাদের মধ্যে আছে অনেকেই, আমি কটা নাম বলবো, হামিম আছে, মানে পিয়াদা আছে, আমাদের রাজিবুর আছে, আমাদের মেহেদি আছে, আমাদের কাদের আছে, আমাদের এই চৌধুরী, এই আচ্ছা, একটা রিকোয়েস্ট কি আমরা করতে পারি? এটা নিজেদের উপরে ছাড়লাম, যারা একটু সামনে বসে যেত তাহলে একটা রিয়া তো frame নার্স আমরা হয়ে নিতে গেছে। পারতাম, ছবি নিতে পারতাম। সামনে কয়েকজন যদি একটু বসে কারিমা যেত। খাতুন একটা বড় স্কুল চালায়। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই সব থেকে সাকসেস আমার মনে হচ্ছে, যে আমরা আমাদের এক্স টিচারকে যেমন পেয়েছি এবং এতগুলো এক্স স্টুডেন্টকে পেয়েছি। সত্যি আজকে আমরা গর্বিত, অপ্লুত। আমরা আমাদের প্রোগ্রাম আজকে এখানেই মনে হচ্ছে সাকসেস হয়ে গেছে। সবাই বসে যান। সবাইকে আর একবার আমি আমাদের স্কুলের পক্ষ থেকে সমস্ত অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে আমাদের সঙ্গে অমূল্য সময় দিয়েছেন। আচ্ছা, আপনাদের যাদের- থেকে আরও একটু আমরা একটু দেখুন, এই সমস্ত ছেলে এবং মেয়েরা আমাদের স্কুল থেকে লেখাপড়া শিখে গিয়েছে। আপনাদের ছেলে মেয়েরা আগামী দিন লেখাপড়া শিখছে। আমাদের মধ্যে অনেকেই আছে, সবই আমাদের স্কুলের ছেলেমেয়েরা। এর মধ্যে অনেকে আছে যারা নিট প্রিপারেশন নিচ্ছে, অনেকে আচ্ছা, আমি আইএস অফিসার সাবিত্রীপাল মহাশয়কে প্রস্তুতি একটু সামনে নিচ্ছে। যেতে বলবো। এক পাশে, হ্যাঁ, একটু জায়গা করে দেওয়ার জন্য বলছি। আমাদের সাবিত্রীপাল মহাশয় আমাদের প্রেসিডেন্ট রয়েছেন, ওনাকে একটু সামনে জায়গা করে দিন। আচ্ছা, যাদের হাঁটুতে ব্যথা নেই একটু এটা বসে একটা গেলে ভালো হতো। চাঁদের হাট বলা যায়।
এটা একটা চাঁদের হাট বলা যায়। আমাদের আরও অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা ছিল, আমাদের মধ্যে যারা এসে এখানে, এরা প্রত্যেকেই কেউ নার্স, কেউ প্যারামেডিক্যাল স্টাফ, কেউ আবার ল্যাব টেকনিশিয়ান, কেউ ডাক্তার, কেউ ডাক্তারি প্রস্তুতি নিচ্ছে, কেউ শিক্ষকও আছেন। এর মধ্যে অনেকে আমাদের আশিপুর আছে। আমি সবাইকে জানি না সবাই কি কাজ করে, বাপি এখন জীবনে আসেনি, হ্যাঁ আরও আছে। এদের প্রত্যেকে আমরা আমাদের পক্ষ থেকে একটু দাঁড়িয়ে যাও, ধন্যবাদ একটু দাঁড়িয়ে যাও জানাচ্ছি। প্লিজ, সবাই একটু দাঁড়িয়ে যাও। দু একজনের কাছে কি যদি না শুনি স্যার। এরা একটু নিচেই যাক, এরা একটু নিচেই আচ্ছা। যাক। আমি শুধুমাত্র অনুরোধ করব, এখনো পর্যন্ত আমাদের মধ্যে শুধু একজন আমরা এমবিবিএসকে, আমাদের অনেক এমবিবিএস ডাক্তার আছে আমাদের ছাত্র, শুধুমাত্র এমবিবিএস আজকে আমি পেয়েছি মোস্তাফি। আমি মোস্তাফিকে একটু মঞ্চে আসার জন্য বলছি। মোস্তাফি, মোস্তাফি এসো, এখানে এসো। অনেকে আসতে পেরেছে এবং অনেকে আমাদেরকে মেসেজ করেছে, যেমন কাজাকস্তান থেকে অনেক এমবিবিএস পড়ার জন্য গিয়েছে, বাংলাদেশে অনেক আছে, তারা আমাদেরকে মেসেজ করেছে যে স্যার আমরা আসতে পারছি না, কিন্তু আন্তরিক শুভেচ্ছা রইল। যাই হোক, মোস্তাফি কোথায়? এই সুন্দর সন্ধ্যায় 25 বছর সিলভার জুবলি আমরা পালন করছি। আমরা কাউকে বাদ দিইনি, যেমন আপনাদের বাদ দিইনি। আমরা আমাদের সমস্ত শিক্ষক বন্ধুদের ডেকেছিলাম, আমরা ছাত্রদের ডেকেছি। অনেক এমবিবিএস ডাক্তার আমাদের আছে, অনেক এমবিবিএস ডাক্তার পড়ছে। আমাদের মোস্তাফি এসছে এমবিবিএস ও এনআরএসে চেস্ট ডিপার্টমেন্টে আছে। আমার সঙ্গে কথা হচ্ছিল আমার অফিসে বসে। ওর বোন আগামী বছর মেডিকেল পাস করে আসবে, ওর বোন এখানকার স্টুডেন্ট ছিল। আরও মোহাম্মদুল বলে একটা ছেলে গতদিন এসেছিল আমার এখানে ছাত্র ভর্তি করতে, সে বাঁকুড়া মেডিকেল কলেজে এখন আছে, ও পরের বছরে পাশ করে বেরোবে। আপনাদের কাছে আর একবার বলবো, শুধুমাত্র একজন এমবিবিএস আমরা পেয়েছি, এর জন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত। আর একবার আপনারা মোস্তাফির জন্য হাততালি দিন। মোস্তাফিকে, ও যে এখান থেকে পড়ে গেছে, ও আমাদের আপনাদের ছেলে মেয়ে বা আমাদের স্কুলের স্টুডেন্ট, পিছনের কিছু কথা এবং সামনের আগামী দিনের কিভাবে কিছু বলবে, এই আশা করছি। আচ্ছা, নমস্কার সবাইকে। খুব খুব ভালো লাগছে এবং অনেকটাই আবেগতাড়িত এইখানে আসতে পেরে। আজ আমরা 1999 সাল 2000 সালের দিকে যখন প্রথম এই স্কুলটা শুরু হয়, আমরা বেশ 15-20 জন মতো বোধহয় প্রথম ছিলাম এখানে। তার মধ্যে আমি একজন, আমার ভাই আছে, আরও আমার ব্যাচমেট অনেকে এসছে। তো সে সময় মনে হয়েছিল যে এই পড়াশুনো শিখছি, ওই মাধ্যমিকটা অবধি পড়ি, তারপরে বোধহয় পড়াশুনো শেষ হয়ে যাবে। তারপরে মাধ্যমিকটা হলো 2012 সালে, তারপরে মনে হলো এই ঠিক আছে এবার এইচএসটা দিই, হয়তো পড়াশোনা শেষ হয়ে যাবে। এইচএসটা হলো, তারপরে মনে হলো যে ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, তো সেজন্য একটু ডাক্তারির জন্য পড়াশোনা করা। তারপরে এমবিবিএসে ঢুকলাম, বেরোলামও। তারপরে মনে হলো যে না, আর একটু পড়াশুনো বোধহয় করতে হবে, তো তারপরে আবার এমডির জন্য পড়াশোনা করলাম। তো এখন এই এমডির শেষ বছরটা চলছে, এরপরে জানি না আরও হয়তো পড়াশুনো কতটা করতে পারবো কি পারবো না। তো যেটা বলার আমার ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে, এই পড়াশুনোর জিনিসটা মানে এখনও অবধি যতটুকু উপলব্ধি করলাম, কোনো শেষ বোধহয় নেই, এবং এই শেখার ইচ্ছাটাই বোধহয় আমাদেরকে বাঁচিয়ে রাখে বা রেখেছে। তো তোমাদের মধ্যে সেই ইচ্ছাটা থাকুক, সবার মাঝে এই আশা রাখি। সবাই ভালো থেকো এবং অনেক অনেক বড় হও, আমাদের স্কুলের নামটা উজ্জ্বল করো। যে যেখানেই যাও, এটা হচ্ছে আমাদের ওই একদম একটা বড়, যত বড়ই গাছ হোক তার একটা শিকড় থাকে। তো এই স্কুলটা আমাদের এই নার্সারি থেকে যারা আমরা পড়াশোনা করছি এখানে মাধ্যমিক অবধি, এই শিকড়টা হচ্ছে আমাদের এই শিশু বিকাশ একাডেমি। এই শিকড়টাকে কেউ ভুলো না। এবং আমাদের যেমন এই প্রায় 13-14 বছর পরেই ফিরে এলাম, তোমরাও আবার পরে একদিন আসবে, এসে আমাদের মতো এখানে তোমার ছোট ছোট ভাই বোনদের সঙ্গে কথা বলবে। খুব ভালো লাগার একটা অনুভূতি এটা। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ। আমরা থ্যাংক ইউ। খুব দুঃখিত, আমরা আর কারোর কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি না, যেহেতু আমাদের সময় খুব কম।
আমি আমার ছাত্র ছাত্রী যারা এসছে আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। ওদের মুখ থেকে আর কিছু আমরা অনেক কিছু শোনার আশা ছিল, কিন্তু আমরা সময়ের কম জন্য আমরা আর কিছু শুনতে পাচ্ছি না। আমাদেরকে একটু করবেন। এরপর আমাদের প্রোগ্রাম চালু করতে বলবো। মিরাজ স্যার মঞ্চে আসুন। আর সেই সঙ্গে আরো একবার আমি মঞ্চে এমসি মিরাজ কমিটির সদস্য দাদাকে রিকোয়েস্ট করছি, দাদা 2-4 কথা যদি আমাদের এমসি কমিটির হয়ে আপনি এই মুহূর্তে বলতেন ছোট করে। গুড ইভিনিং। আজকে যে প্রোগ্রাম, এটা কালচারাল প্রোগ্রামের সঙ্গে আমাদের সিলভার জুবিলি, এটা একটা মাইলস্টোন হতে চলেছে। আমরা প্রথমে জিনিসটা হালকায় নিয়েছিলাম, তারপর ভেবেছি এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, কারণ শীষের যে নেগেটিভিটি সেটাকে আমরা কাটিয়ে ওঠার একটা ক্ষুদ্র প্রয়াস করেছি। তাই আমার মনে হয়েছে এই প্রোগ্রামের একটা ট্যাগলাইন হওয়া উচিত। তো সেই ট্যাগলাইনটি আমাদের ডিসপ্লেতে সবাই দেখতে পাচ্ছেন, হয় পারবো নয় শিখবো। চেষ্টা করেছি, হয় পেরেছি নয় কিছু শিখেছি। এতে ভাবার কিছু নেই। আমি যেভাবে সহযোগিতা পেয়েছি আজকে এত ডিসিপ্লিনারি ওয়েতে, মানে গার্জেনদের পক্ষ থেকে, এতে আমি খুব আপ্লুত। চেষ্টা করব আমাদের দিদির হাত আর সাহেবের হাত যদি মাথায় থাকে, এর থেকে আমরা বৃহৎ প্রোগ্রাম আমরা নামাতে পারবো। জুবিলি হোক আর না হোক, কালচারাল প্রোগ্রাম প্রত্যেক বছর এরকম দেখতে চান কি? রেসপন্স পেলাম না। চাই না কালচারাল প্রোগ্রাম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এর থেকে কি আরো ছোট করতে হবে না আরো বাড়াতে হবে? কি চাই? ধন্যবাদ। আগামী বছর চেষ্টা করব কিছু নূতন কিছু করার, নূতন কিছু শেখার। থ্যাংক ইউ দাদাকে, অনেক ধন্যবাদ। আর উনি যখন বলছেন বড় করার কথা, তখন সবাই অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছিল যে কত বড় হতে পারে। আমি আর সময় অপচয় না করে আমরা এগোবো। মিরাজ স্যার পরবর্তী পারফরমেন্সের জন্য মঞ্চে আহ্বান জানাতে চলেছি আমরা। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে সবাই কি মজা পাচ্ছে? ভীষণ মজা পাচ্ছে, আমার মনে হচ্ছে না মজা পাচ্ছে। কেউ বলছে না আমাদের, বুঝলে? তাহলে আরো একটু মজা দিতে আমাদের অরুণিতা পাল নিয়ে আসছে। কি মজা নিয়ে আমাদের অরুণিতা পাল আসছে। একটু আচ্ছা, একটু আপনাদের বলে দিচ্ছি, সময়টা 2.5 মিনিট অবধি হবে এটা। হ্যাঁ, দেখবে। ও 2.5 মিনিট ডান্স, লাইটস অফ, and here we go. আচ্ছা, নাম্বার, সং নাম্বার ও সং নাম্বার ও। কি মজা, কি মজা। চলুন এগিয়ে চলি কি মজার সাথে। কি
আচ্ছা মনে হয় কোনো যান্ত্রিক গোলযোগ ঘটে গেছে। থ্যাংক ইউ মিষ্টি মেয়ের মিষ্টি ডান্স। একটা জোরে হাততালি হোক ওর জন্য। মজা লাগেনি আপনাদের? কি মজা বলুন তো। আসুন আমরা চলে যাচ্ছি পরের নিবেদনে। পরের বিনোদনে আমাদের মধুমিতা ম্যাডামের পরিচালনায় ক্লাস 7 গার্লস ফাগুনের মোহনায় 2.0। আচ্ছা সবই দেখছি তো অভিজ্ঞতা সব হ্যাঁ, মধুমিতা ম্যাডামই মধুমিতা করা। ম্যাম কি ব্যাপার বলো তো। উনি হরলিক্স খেয়ে মনে হয় পরিচালনা করেছেন, এত আসছে কি করে পর পর ব্যাক টু ব্যাক মধুমিতা ম্যাম। আচ্ছা এবার কোনটা হচ্ছে? ক্লাস 7 গার্লস ক্লাস 7 গার্লস ফাগুনের মোহনা। ফাগুনের মোহনা ক্লাস 7। একটা জোরে চিৎকার হবে ওদের জন্য। চিৎকার আসে না, আর একবার জোর করে স্লো মোশনে করছে। তোরা একটু দেখিয়ে দে তো কেমন করে চিৎকার করতে হয়। সবাই মিলে একসাথে এই দিক থেকে একটু দেখতে চাই, সবাই একসাথে। দেখেছি সেইভাবে করতে হবে পরে। ZD ZD প্লে মিউজিক। ক্লাস 7 সফিউদা লাইভে আছেন। বাংলা দুজন লাইভে থাকেন, একজনের নাম বলছি না আর একজন সফিউদ্দা। এই বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় অসহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায় ওই লাল পলাশের অচিন পরে যায় ছোটে মন্তে পান্তরে। কোকিলা তার বাঁশির সুরে ভিন দেশে গান গায়। আবির মাখা কৃষ্ণ চূড়ায় লাল আগুনের পরশ লাগায়। কোন প্রেয়সী একলা ঘরে চোখ থাকে আয়নায়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায় ওই মহুয়ার গন্ধে আমার মন মজাইয়া দে, মহুয়ার গন্ধে আমার মন মজাইয়া দে। ওই বাসন্তী রং ঢাকায় শাড়ি দে আনিয়া দে, ওই বাসন্তী রং ঢাকায় শাড়ি দে আনিয়া দে। ওই সোহাগ কইরা খোপার গোলাপে সাজাইয়া দে, ওই সোহাগ কইরা খোপার গোলাপে সাজাইয়া দে। ওই দু হাত ভইরা রেশমি চড়ি দে পড়াইয়া দে, ওই দু হাত ভইরা রেশমি চড়ি দে পড়াইয়া দে। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় অসহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ থাকে মন লাজুক একটা জোরে করতালি হোক সবার হাত থেকে চেয়ে নিচ্ছি। আচ্ছা এই দিক থেকে যে চিৎকার আসে সামনের দিক থেকে আসে না কেন? একটা জোরে চিৎকার আরো একবার সবাই। ক্যা বাত হে, এখনো যে এনার্জি সবার আছে আমি বুঝতে পারছি। সোয়াবান এবং আফায়াত তোমরা মঞ্চের বাঁ দিকে এসে আজিজ স্যারের সাথে যোগাযোগ করো। ক্লাস 3 আফায়াত এবং সোয়াবান। আচ্ছা আচ্ছা আমাদের পুরস্কার কিছু আছে ওটা ঘোষণা করে দিন, সেইগুলো আমরা ওদের ডান দিকে ডেকে নিই। হ্যাঁ, ঘোষণা তো চলছেই। আর একটা ঘোষণা বিশেষ, আমাদের এই মঞ্চের ডান সাইডে একটা ব্যাগ পাওয়া গিয়েছে এবং ব্যাগে কিছু টাকা আছে।
একটা ছোট ব্যাগ পাওয়া গেছে, ব্যাগে কিছু টাকা আছে, যদি কারো হারিয়ে গিয়ে থাকে একটু স্টেজের ডান সাইডে আসবেন। না কত টাকা আছে বলতে হবে কিন্তু না কত টাকা, হ্যাঁ বলতে বলতে হবে। হবে। আর ব্যাগের গুনে গুনে। রংটা আমি ওই জন্য বললাম না, ব্যাগের রংটাও বললাম না, হ্যাঁ। ওটা প্রমাণস্বরূপ রাখলাম। একটা ব্যাগ পাওয়া গেল, কিছু টাকা আছে। টাকার সংখ্যা বলতে হবে, তারপরে দেবো, নইলে দেবো না। আচ্ছা আমরা পরের নিবেদনে যাব। আমি সেই সঙ্গে মিরাজ স্যারকে রিকোয়েস্ট করছি পরে যারা পুরস্কৃত হতে চলেছে তাদের নামটা একটু ঘোষণা করার জন্য। ক্লাস 9, 10 বাকি আছে সম্ভবত। আচ্ছা, ক্লাস 7 থেকে ক্লাস 8 নাপিস আছো কি? হ্যাঁ। নাপিস, শেখ রিজওয়ান, সাদিয়া পারভিন, তোমরা রেডি হও। তার আগে আমরা তিয়াশার একটা ডান্স পারফরমেন্স দেখে নেব। নাফিস আলম, শেখ রিজওয়ান, সাদিয়া পারভিন। আচ্ছা শফিকুল স্যারকে বলবো আপনার ডাক্তার রোগীর টিমটাকে রেডি করে ডান সাইডে আসতে। শফিকুল স্যার প্লিজ। সেই হাস্য কৌতুক নাটকটা দেখতে চলেছি আমরা, ডাক্তার এবং রুগীর একটা দুর্দান্ত একটা পারফরমেন্স আমরা দেখবো সবাই। এক্স 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 সোলো ডান্স, এক্স অ্যান্ড মিউজিক। মিরাজ স্যার আমাদের সমস্ত পুরস্কার একেবারে দিয়ে দেবো, আর ওয়েট করবো না আমরা। তাহলে হায়েস্ট অ্যাটেন্ডেন্স যারা ছিল বাচ্চারা একটু চলে এসো। হায়েস্ট অ্যাটেন্ডেন্স আমি নামের পরে ঘোষণা করছি। এক্স। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাইল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাইল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাইল সারা না পাই যে দর্শন। বাঁকুড়া রই ফিতা যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়া রই ফিতা, আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা। দেখতে পারি রাজকুমারী হাততালি কই? দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই কি এক্সপ্রেশন! দেখতে পারি রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইতে দর্শন। নদীর ধারে চাষের বধু মিছাই করো আস, ঝিরি হিরি ভাঙ্গা নদী বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইতে দর্শন। অসাধারণ অসাধারণ নৃত্য পরিবেশন। क्या बात! আমি আলামিন স্যারকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি মঞ্চে, আর তার সাথে হাস্য কৌতুক টিম। আচ্ছা এখন একটা সোলো ডান্স আছে। এখন কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা ওয়েদার রিপোর্ট কি বলছে, বৃষ্টি হবে নাকি? মনে হচ্ছে তো হবে না, কিন্তু আমরা যদি স্টেজেই বৃষ্টি নামিয়ে দেই, টাপুর টুপুর বৃষ্টি পড়বে। দেখি না কিভাবে বৃষ্টি পড়ে।
আমরা চলে যাচ্ছি আরো একটি দারুণ নৃত্যে। খুব সুন্দর একের পর এক উপস্থাপনা, যা আমাদের বারে বারে মুগ্ধ করে তুলছে। আচ্ছা, সং নাম্বারটা? আচ্ছা, রুহানি জান্নাতের নৃত্য কিউ কিউ। আচ্ছা, প্রাইজের জন্য তোমরা কি রেডি আছো? শফিকুল স্যার, আপনার টিমটা আমি দেখতে পাচ্ছি না হাস্য কৌতুকের। এটা না, এটা না, কিউ কিউ। গার্জেন কি আছেন? ব্লুটুথ দিয়ে দেন, ব্লুটুথ দেন। ফোনটা গানটা দেখিয়ে দেন। জীবনের এ তো একেবারে পোজ দিয়ে রেডি, শুধু গানটা চালালেই হয়, ইঞ্জিন স্টার্ট। ওকে, আমাদের মিষ্টি নৃত্যশিল্পীর জন্য তার পছন্দের গানটা একটু বাজিয়ে দাও দেখি। তুমি রেডি মা? উত্তর দিচ্ছে না। রেডি? ক্যা বাত, তাই? সারা কি বলছো, ভালো নাচ? এরপরে খুব সুন্দর নাচ। ক্লাস 3-র শিশুর সাথ যারা ছিল, তোমরা চলে এসো। শিশুর সাথ বিশ্বায়ন অধিকারী, আফায়াত ইসলাম, ফারহানা আনিস, আজিম আজাদ, সাওবান মোল্লা। আচ্ছা, একটু আমরা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করব। আলামিন স্যারকে রিকোয়েস্ট করব, শ্রদ্ধেয় আলামিন স্যার, তিনি একটা বিশেষ ঘোষণা রাখছেন। আমাদের 2023 শিক্ষাবর্ষের যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ভাঙড় থানায় সর্বাধিক নাম্বার পেয়েছিল সুদীপ্ত গায়েন, এবং আরও উল্লেখযোগ্য মার্কস পেয়ে আমাদের বিদ্যালয়ের মান সম্মান অনেকটাই বাড়িয়ে দিয়েছিল সামিউল ইসলাম আর সব্যসাচী কুইলা। তোমরা আমার স্টেজের বাম দিকে একটু চলে এসো। সামিউল ইসলাম, সুদীপ্ত গায়েন আর সব্যসাচী কুইলা, তোমরা আমার সঙ্গে অবশ্যই দেখা করো। আমাদের ক্লাস 3 একটা প্রাইজ রয়েছে, তাদেরকে আমরা সম্মানিত করব। প্লিজ পুরস্কার নিয়ে আসতে বলছি আমরা। ও আবৃত্তি, আচ্ছা, এটা ধরুন, আরেকটা ধরুন। নমস্কার, আমরা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম শিশুর সাথ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল তাই এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে জেগে রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমাই শহর শীতের কাতা মুড়ে। ঘুমাই শহর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলে যে সাগর ছুটি আয়। ঝর্ণা মাসি বলবে হাসি কখন এলি নাকি, আমি বলবো নাই তো কখন ঘুম জাগানো পাখি। নমস্কার। ধন্যবাদ, একটা জোরে হাততালি হোক। কত সুন্দর করে সমুচ্চারিত কণ্ঠে আবৃত্তি করলো। এবার এর জন্য কি গান রেডি হয়েছে দাদা? হয়েছে তো? তুমি রেডি? একটু বলে দাও তো। চলো গানটা চালাও। শফিকুল স্যার রেডি? ওকে, এটার পরে এরপরে ডাক্তার আর রুগী সবাই মিলে হাসতে চলেছি। তার আগে দারুণ একটা নাচ। মিউজিক।
ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল হো কালা রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি কচু পাতা দিয়া রে মাথা ঢাকা নিয়া রে এমনে এক যাবো যমুনায় ওই পিছল পিছল পথেতে হাতখানি তোর হাতেতে চল যাই চল কদম তলে চল হো চল রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল হো কালা রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি একটু হাততালি পাবে না কিও? তালে তালে হোক সবাই। ইমন বাদল দিনে রে কালা কোথা গেলি রে ফিরতে আগুন গেল বাড়িয়ার ওই অঙ্গ ভিজে চলে রে আগুন চলে মরমে তোকে বাবার কতই করি চল ও চল রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল ও কালা রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি আমরা কিন্তু তাড়াতাড়ি এই পারফরমেন্সটা শেষ হোক কেউ চাইনি, কিন্তু সময় নিয়েও মানতে হচ্ছে। কিন্তু এখন তো বৃষ্টি এলে আমাদের অনুষ্ঠানটাই পঙ্গ হয়ে যাবে, তাই আমরা বৃষ্টি চাইলেও মন থেকে বৃষ্টি চাই না। একটু এবারে নৃত্যটা একটু স্টপ করে দিয়ে আমরা প্রাইজ পোর্শনটা একটু ছেড়ে দেবো, তারপরেই আমি শফিকুল স্যারকে বলবো আপনার হাস্য কৌতুকটা টিম আচ্ছা, হাস্য কৌতুক একটু পরে হবে, তাহলে হ্যাঁ। ওই দিক থেকে একটা আমরা পুরস্কার তুলে দিতে চলেছি। মাধ্যমিকের কৃতি ছাত্র আচ্ছা, আমি এই- অ্যালাইনটা করে নেই, হ্যাঁ। আপনি ওটা করে নেন, আমি অ্যালাইনটা করে নেই। ক্লাস 7 নাফিস আলম, সামিউল ইসলামকে মঞ্চে ডেকে নেব। নাফিস Please, আলম, চলে এসো মঞ্চে। শেখ রিজওয়ান, সামিউল, সেই সঙ্গে আমি প্রধান শিক্ষক এবং আজাদ স্যার দুজনকেই ডেকে নিচ্ছি মঞ্চে। ডক্টর শাহজাহান সর্দার মহাশয়, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি হ্যাঁ, সামিউলকে একটু সামনে নিয়ে আসবো, তারপরে বাকি রিজওয়ান, align রিজওয়ান করতে কোথায়? বলছি। আলামিন স্যার, তিনি শুভেচ্ছা এবং নৌসিন, উত্তরীয়। নৌসিন। হ্যাঁ, দুজনে মিলে আজাদ স্যার এবং প্রধান শিক্ষক দুজনে মিলে সামিউল কৃতি ছাত্র শ্রী শিশু বিকাশ একাডেমি। প্লিজ নৌসিন সুলতানা। একটা জোরদার করতালি ওর জন্য হয়ে যাক সবাই প্লিজ। তানিয়া কই? সামিউল আমাদের মধ্যে উপস্থিত, আমরা গর্বিত তাকে নিয়ে। তার ভবিষ্যৎ জীবন আরো সফলময় হয়ে উঠুক, সফলতা তাকে ধরা দিক, আমরা সেই কামনা আজও করছি। থ্যাংক ইউ সামিউল। ওদিক থেকে স্যার আপনি একটু রয়ে যান প্লিজ, আমাদের সঙ্গেও দিন। আমি মিরাজ স্যারকে বলবো যে আমরা এটা হাস্য কৌতুক হ্যাঁ, নাকি? এটা একাডেমিকটা ছেড়ে দিয়ে আমরা হাস্য কৌতুকে যাব, কিন্তু আমরা একটু গন্ডগোল হয়ে গেল, আমাদের রাজামশাই তো চলে এসে গেল। সেটাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আপনি কোথা থেকে আসছেন? না না, কোন দেশের রাজা সেটা তো শুনতে হবে। কোথা থেকে আসছেন দাদা? নৌসিন সুলতানা, বলা যাবে না। তানিয়া খাতুন, সিমরান পারভিন, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি প্লিজ। এই দেখুন, এরা কি আমাদের স্কুলের স্টুডেন্টস? সেটাই তো মনে আছে। মনেই তো হচ্ছে না, এক একজন এক একটা দেশ থেকে এসেছে মনে হচ্ছে। বাট খুব সুন্দর লাগছে, একটা জোরে হাততালি হোক, এত সুন্দর সেজে রয়েছে ওরা। এদের পারফরমেন্সও আমরা দেখবো নিশ্চয়ই। আমি প্রধান শিক্ষককে সামনে আসতে বলছি, সম্মানীয় ডক্টর শাহজাহান সর্দার মহাশয়, তিনি পুরস্কৃত করবেন। মিরাজ স্যার আজকে প্রায় 50,000 ক্যালোরি তার অপচয় হচ্ছে। ক্লাস 9 50,000। সৈয়দ আহমেদ গোলদার, আবু রায়হান, নাফিসা খাতুন, তাড়াতাড়ি চলে এসো।
আচ্ছা আমাদের শেখ রিজওয়ান নেই, রিজওয়ানের বিআরপিএম ওনার মা রিসিভ করবেন। আচ্ছা আমি 9টাও ডেকে নিচ্ছি, সৈয়দ আহমেদ গোলদার, আবু রায়হান এবং নাফিসা খাতুন। আবু রায়হান এসছে একাডেমিক। সেই ফাঁকে ক্লাস 2 এর স্টুডেন্টদের জন্য একটা প্রশ্ন। টেনিদা নামক চরিত্রটি রচয়িতা কে, স্রষ্টা কে? টেনিদা হাত তুলে এগিয়ে আসতে হবে মঞ্চের সামনে, বা আমরাও চলে যাব, দেখব, নজর রাখবো। টেনিদা চরিত্রের স্রষ্টা কে? ক্লাস 2 এর স্টুডেন্টরাই শুধুমাত্র উত্তর দিতে পারবে। হাত তুলে রাখতে হবে, আমরা দেখব। আমাদের আনিসুল স্যারের পরিচালনায় কুইজ, আমরা স্পট কুইজে এখন প্রবেশ করতে পারছি। একটা জোরে করতালি হোক সবাই, প্লিজ প্লিজ, একটা জোরদার করতালি। আমাদের প্রধান শিক্ষক পুরস্কার তুলে দিলেন কৃতি ছাত্রছাত্রী হাতে। তারপরে ক্লাস 8, আচ্ছা ক্লাস 8-এর ম্যাডামদেরকে একটু সামনে আসতে বলবো, প্লিজ ম্যাডাম কাম ফরওয়ার্ড, একটু এগিয়ে আসতে হবে। গোল্ডেন স্টেপ তারা সামনের দিকে নিল। আমি প্রধান শিক্ষক মহোদয়কে পুনরায় অনুরোধ করছি তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। একটা জোরে করতালি আরো একবার। ক্লাস 8-এর কৃতি স্টুডেন্টস, তাদেরকে আমরা সম্মানিত করছি আজকে এই মঞ্চ থেকে। আচ্ছা আমাদের ভলেন্টিয়ার্সগুলো কোথায়? মানে আমি স্টেজ সামলাচ্ছি আবার আমি ট্রেন নিচ্ছি, আমাদের ভলেন্টিয়ার্সগুলো কোথায়? একটা জোরে করতালি হোক। মিরাজ স্যার দ্বৈত ভূমিকায় রয়েছেন, কিন্তু ওনার মনে হচ্ছে দ্বৈত ভূমিকায় রয়েছে। পার্থক্য এখানে। যারা ভলেন্টিয়ার্স একটু কাছাকাছি থাক বাবারা, তোরা না থাকলে আমরা বড্ড অসহায় হয়ে পড়ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড নাও উই আর কলিং অন দি স্টেজ নেক্সট সেগমেন্টে যারা রয়েছে। এটা কোন ক্লাস? সাজ্জাদ স্যার সঙ্গে রয়েছেন সহযোগিতায়। সেকেন্ড মিসিং, তাকে আমরা সম্মানিত করব পরবর্তীতে। এই সাথেই আমরা সফিউদাকে একটু সামনের দিকে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ডটাও দিয়ে দেবো। তারপর আমরা স্পোর্টসের প্রাইজটা দিলে আমাদের প্রাইজ পোর্শনটাও শেষ হয়ে যাবে। আমাদের হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স, আমি কিন্তু 2025 সালের রেকর্ড অনুযায়ী তাদেরকে ডাকছি। 2025 সালে মানে পিছনের বছরে, যারা এখন এক ক্লাস উঁচুতে আছে। আসিফা ইয়াসমিন, আসিফা ইয়াসমিন তোমরা তাড়াতাড়ি চলে এসো স্টেজে। উসামা সুলতানা, হাবিবুল স্যারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, প্লিজ স্যার একটু মঞ্চে চলে আসবেন। হ্যাঁ সব নার্সারি 2। আসিফা ইয়াসমিন যারা এখন নার্সারি 2-এ উঠেছো। উসামা সুলতানা যারা নার্সারি 2-এ উঠেছো চলে এসো। যারা এখন নার্সারি 3-তে আসো, তামান্না পারভিন, মেহেদি মোল্লা, এমডি খুরশিদ বৈদ্য, মাহিরা তরফদার, নাজমুন নাহার, আছো আছো। আচ্ছা তোমরা আগে রেডি হও, আগে রেডি হও। আমি নাম করে বলছি। যারা পুরস্কার পেতে চলেছে ডান দিকে ওয়েট করতে বলবো আমরা মঞ্চে। এই রুগী ডাক্তার কোথায় গেল? রুগী আর ডাক্তার শফিকুল স্যারের নির্দেশনায়। কি হচ্ছে কি? আচ্ছা শফিকুল স্যার আপনি রুগী ডাক্তারটা তুলে দেন। শফিকুল স্যার রুগী ডাক্তার টিমটা তুলে দেন। ডাক্তারকে তো চেম্বার শেষ করে বাড়ি যেতে হবে নাকি? ডাক্তারবাবু কতক্ষণ অপেক্ষা করবে? এটা ঠিক নয়। এই তো এটা ডাক্তার না, ডাক্তার তো স্টুডেন্ট মনে হচ্ছে। রুগী ডাক্তার তুলে দেন। আর আমি আরেকবার অ্যানাউন্সমেন্ট করছি অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড, তোমরা ডান সাইডে চলে এসো। আসিফা ইয়াসমিন, উসামা সুলতানা নার্সারি 3-তে এখন আছো। তামান্না পারভিন, মেহেদি মোল্লা, এমডি খুরশিদ বৈদ্য, মাহিরা তরফদার, নাজমুন নাহার। এখন যারা ক্লাস 1-এ আছো, শিপা শিয়াম, শেখ মেহরাব হোসেন। এখন যারা ক্লাস 2-এ আছো, ইফতিসাম রাফি, সাবিকুন নাহার। হ্যাঁ সাবিকুন নাহার তো এন্ট্রি আছে, আবার এন্ট্রি করলেন। আচ্ছা ক্লাস 3-তে যারা আছো, সিজা সিয়াম, শেখ আমানুল্লাহ। মঞ্চে লাইটটা দিতে বলছি, লাইটটা দেয়া হোক। হাবিবুল স্যারকে আরেকবার ডাকবো, কোথায় উনি? মাহেক মুরসানি, দরকার বিষয়। এমডি আরিয়ান হোসেন। এই এসে গেছে, সাজিয়ে নাও। এই ম্যাডাম আসুন প্লিজ। আচ্ছা আমি সেই সঙ্গে পুরস্কারগুলো নিয়ে আসতে বলছি। সাজ্জাদ স্যার আপনি এমডি আরিয়ান হোসেন চলে আসুক।
এমডি আরিয়ান হোসেন, এই সেগমেন্টে পুরস্কার আরমিন খাতুন, সুহাসিয়া, রোশানুর রহমান, সফিউদ্দিন মোল্লা আমি রেখে নিচ্ছি, কাসিফ আলম, শেখ রাফিজ আহমেদ, উম্মে মেহবুবা, তানিয়া খাতুন, নাফিসা খাতুন। সবাই চলে এসো, সবাই চলে এসো। নাফিসা খাতুন, তানিয়া খাতুন, উম্মে মেহবুবা। এই তোরা টেবিল আনছিস কেন উপরে? কি হবে? স্যার বলেছে ডাক্তার বসবে এখানে, তাই না? রোগী দেখবে, তাই তো? আচ্ছা, আমাদের পুরস্কার বিতরণী চলছে পর্ব। এক এক করে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আমি হেডমাস্টার মশাইকে একটু সামনের দিকে আসতে বলছি, প্লিজ। আচ্ছা, আমাদের স্যারেরা ওখানে বসে থাকলে শুধু হবে না, আমি একটু এই সুযোগে প্লিজ আমাদের স্যার যারা রয়েছেন, আমি সকলের নাম চন্দনদা থেকে শুরু করে সকলের নাম জানি না, আমি হাত ধরেই নিয়ে যাই বরং। চন্দনদার প্লিজ, স্যার একটু মঞ্চে চলুন। এই মুহূর্তে একটু মঞ্চের প্রয়োজন আছে আপনাদের। স্যার, আচ্ছা আপনার পুরো নামটা একটু। সর্বানু পাল স্যারকে আমি ডেকে নিচ্ছি। স্যার সাদ্দাম স্যার আর কারিবুল্লাহ, আমার বন্ধুবর বাতির প্রতিম কারিবুল্লাহ, চলে এসো। মাস্টার মশাই আসেন, একটু এই মুহূর্তে একটু সঙ্গ দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি। আচ্ছা সাউন্ড দাদা, মাইক স্ট্যান্ড লাগবে, একটা হাস্য কৌতুক আছে, মাইক স্ট্যান্ড, টেবিলে মাইক স্ট্যান্ড লাগবে দুটো। হ্যাঁ, একটু আমরা ফ্রেমবন্দি করতে চাইছি মুহূর্তটা, আপনাদের সহযোগিতার প্রয়োজন। একটা দারুণ ছবি, যে পুরস্কারগুলো তুলে দিচ্ছি তারা নিজ নিজ যোগ্যতার মধ্য দিয়ে। আচ্ছা, সর্বানু স্যারের হাতে একটা পুরস্কার দিতে বলবো। এই সাথে আমরা স্পোর্টসটাও একেবারে দিয়ে দেবো। স্পোর্টস ক্লাস 1 এবং ক্লাস 2 25 সালে আমাদের যে ইন্টার ক্লাস ফুটবল এবং খোখো খেলা হয়েছিল, সাজ্জাদ স্যার, সেটাও যে পুরস্কারগুলো আমরা দিচ্ছি এবার স্যারেদের হাতে একটা করে পুরস্কার দিয়ে দেন, ওনারা দেবেন। গত বছর 1 এবং 2 এর মধ্যে ফুটবল খেলায় ক্লাস 2 উইনার হয়েছিল, অর্থাৎ তারা এখন ক্লাস 3, বর্তমানে তারা ক্লাস 3-তে পড়ে। ক্লাস 3 যারা আসো সবাই চলে এসো দেখি। ক্লাস 3 যারা খেলার টিম মেম্বার ছিল। আচ্ছা, তারপর রেডি হও। গত বছর ছিল ক্লাস 3 এবং ক্লাস 4 এর ফুটবল খেলা, এখন যারা 5-এ উঠেছে উইনার টিম, বর্তমান 5, তারা চলে এসো। একেবারে মঞ্চে ডেকে নেন, চলে এসো তাড়াতাড়ি। 3 বয়েজ, এখন 3 বয়েজ চলে এসো। ফুটবল 3 বয়েজ। ক্লাস 2 কোশ্চেন ছিল টেনিদা চরিত্রটি রচয়িতা কে, স্রষ্টা কে? যার উত্তর জানা আছে একটু মঞ্চে আসতে বলবো। উত্তর যার জানা চলে এসো মঞ্চে। ক্লাস 2, ক্লাস 3 বয়েজ। আর কি আসো, ক্লাস 3 বয়েজ ফুটবল টিম পড়তে হবে। ক্লাস 2 হলেই একমাত্র সে উত্তর দেওয়ার অধিকারটি পাবে। টেনিদা চরিত্রের স্রষ্টা কে? ক্লাস 2 এর বাচ্চাদের জন্য কোশ্চেন, অনলি ফর ক্লাস 2। আমরা রিকোয়েস্ট করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য এক এক করে। আচ্ছা, সাজ্জাদ স্যার বাকি স্যারদের হাতে পুরস্কারগুলো দিন। ক্লাস 3 বয়েজ আর কেউ আছো কি? না হলে দিয়ে দেন। আমাদের বাকি স্যারেরা রয়েছেন, সাজ্জাদা আমাদের বাকি স্যারেরা রয়েছেন, চন্দনদা থেকে শুরু কর। ও আচ্ছা, একটা টিমের একটা। আচ্ছা, একটু সঙ্গে থাকতে বলবো, একটু চন্দনদা আর স্যারের নাম জানি না, ভুলে যাচ্ছি বারবার। যাই স্যার, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, একটা ছবি নেব। আচ্ছা 1 মিনিট, এই যে ট্রফিটা দেওয়া হলো টিম প্রত্যেকের জন্য, একজনের জন্য কিন্তু নয়। অর্থাৎ প্রত্যেকেই 3 দিন করে বাড়িতে রেখে পাশের বন্ধুর হাতে দিয়ে দেবে, যেন একটা ট্রফি না যেন মারপিট না হয়। প্রত্যেকে 3 দিন নেবে, তারপরে ফের পাশের বন্ধুকে দিয়ে দেবে। আর সবার শেষে মিরাজ স্যারের অফিসে লকার আছে। আচ্ছা সফিউদ্দা, আমরা কি একটু হিপি হুরে করতে পারি সবাই? আচ্ছা, 3 এবং 4 এর ফুটবল খেলায় ক্লাস 4 উইনার হয়েছিল, এখন বর্তমানে ক্লাস 5। প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের গেম স্পোর্টস টিচার শফিকুল তরফদার মহাশয়। বা গেম টিচারের হাত থেকে আমরা পুরস্কার তুলে দিতে পারি, সেটা জোরে হাততালি হোক সবাই। What a magnificent moment we are having through here. একটা জোরে করে ইয়ে, বিশ্বকাপ জয়ের মতো করে সবাই একটা চিৎকার হোক। 5 ক্লাস 5 বয়সে 6, এখন বর্তমানে 7 কই?
চলে এসো। থ্যাংক ইউ। 7 আর 8 এর মধ্যে এখন বর্তমান 9 বয়েজ, ক্লাস 9 বয়েজ আসো, ক্লাস 9 বয়েজ চলে এসো, ফুটবলের প্রাইজটা নিয়ে নাও। ক্লাস 9 বয়েজ তাড়াতাড়ি চলে এসো। আমাদের উদ্যম আমরাই চঞ্চল, কারণ আমরা হলাম ছাত্রদল, আর সেই ছাত্রদল ক্রীড়া বিভাগে যে সমস্ত প্রাইজ এই মুহূর্তে আমরা তুলে দিতে পারছি, এটা আমাদের কাছে পরম পাওয়া, কারণ আমরা যে ওকেশনে সবাই একসাথে রয়েছি, সিলভার জুবিলি সেলিব্রেশন, আর সেই সেলিব্রেশন আমরা খুব সুন্দরভাবে আমরা অতিবাহিত করছি। প্রত্যেককে ধন্যবাদ, সকলের হার্দিক সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। I convey my heartiest regards to all of you. ক্লাস 7 দের আরো একবার সবাই একসাথে আমাদের চিৎকার। সর্বানু স্যার, চিৎকার 3, 2 and 1. থ্যাংক ইউ সর্বানু স্যার, তিনি তুলে দিলেন পুরস্কার তাদের হাতে। পরবর্তীতে ক্লাস 9 বয়েজ চলে এসো। এখন 9 কারা? শফিকুল স্যার, আচ্ছা, শফিকুল স্যার একটু আসুন, আরে এখানে আসুন শফিকুল স্যার। দাদা আসুন না, শফিকুল স্যারকে আরেকবার ডেকে নিচ্ছি মঞ্চে। আচ্ছা ঠিক আছে, এরা দিয়ে দাও। আচ্ছা এটা ঠিক আছে, আচ্ছা দিচ্ছে আমাদের কারিবুল্লাহ স্যার। আচ্ছা, সকল শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করব, শিক্ষাকর্মী, আজকে কিন্তু আমরা শেষ মুহূর্তে এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব, এবং পাশাপাশি সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এবং এমসি কমিটির সদস্য যারা রয়েছেন প্রত্যেককে নিয়ে আমরা এটা কিন্তু মুহূর্তবন্দি করব সবার শেষে মঞ্চে। তাই আমাদের কি শেষ নাকি আরেকটা না সেকেন্ড একটু বাকি? খোকোটা আছে, খোকোটা সেটা হ্যাঁ, নেবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ক্লাস 1 এবং ক্লাস 2 এর মধ্যে উইনার ছিল ক্লাস 2, ওটা শেষে দেবো। আচ্ছা তারা এখন বর্তমানে ক্লাস 3 আসো, ক্লাস 3 গার্লস চলে এসো, খোকো টিম। আচ্ছা ম্যাডাম একটু আসুন, ম্যাডাম একটু আসুন, ম্যাডাম আসুন, এটা খোকো টিম। শিখিয়ে এসো, তাড়াতাড়ি আসুন। তারপরে আচ্ছা। রেডি হও, এখন ক্লাস 5 গার্লস, ক্লাস 5 গার্লস খোকো টিম। ক্লাস 4 উইনার ছিল, এখন বর্তমান ক্লাস 5, তাড়াতাড়ি এসো। 7 গার্লস রেডি হও, 5 গার্লস, 7 গার্লস, 7 গার্লস আর 9 গার্লস। আমি ম্যাডাম এবং সেই সঙ্গে সফিও তা একটু সামনে আসতে বলছি। আচ্ছা গার্লস তোমরা একটু পিছিয়ে এসো, একটু পিছিয়ে এসো, একটু পিছিয়ে এসো, তোমরা একটু পিছিয়ে এসো গার্লস। হ্যাঁ আচ্ছা সবাই, মেয়েদের চিৎকার কেমন হয় একটু দেখি। আচ্ছা কাউন্টডাউন দিচ্ছি, 3, 2 and 1। তীক্ষ্ণতা আছে নাকি? একটা জোরে হাততালি ওদের জন্য শুভেচ্ছা স্বরূপ। ক্লাস 7 গার্লস। আচ্ছা দ্রুত আমরা পুরস্কার বিতরণী পর্বটা শেষ করেই চলে যাচ্ছি আচ্ছা ছেড়ে দাও। সেই 9 গার্লস, 9 মজাদার গার্লস। হাসির অনুষ্ঠানে। ডাক্তার বাবু 9 এবং girls কারা, রোগী 9 girls? অপেক্ষায় রয়েছে। কারা কারা ডাক্তার দেখাবে একটু হাত তুলবে। 5 গার্লস এসো, 5 গার্লস। তোমার কি সমস্যা, দাঁত শিরশির করছে নাকি? মেনুয়াইল আমাদের পরের গার্লস টিম, তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি এক এক করে। 7 গার্লস কারা? তোরা 9 গার্লস কারা? 9 চলে এসো। আমাদের ম্যাডাম তুলে দিচ্ছেন পুরস্কার। একটা জোরে হাততালি আরো একবার সবাই প্লিজ। আচ্ছা এদের চিৎকারটা শুনি একটু, 3,
বলতে লাগেনি। অ্যাডভান্সড 6G গার্লস, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। পরের টিম উইনার টিমকে আমরা সামনে ডেকে নিচ্ছি এবার। একটু সামনে আচ্ছা আসতে হবে, সেভেনটাকে please। এসো, সেভেনটাকে সামনে এসো। হ্যাঁ, ক্লাস 7। সেভেন গার্লস। এই রে একজন বিয়ের পিড়ি থেকে চলে আসলো বুঝি। হায় রে, আচ্ছা আমাদের পাপিয়া ম্যাডাম দিচ্ছে। না না, এদের এখনো বয়সই হয়নি, আর আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে। যার শখের বসে পারফরমেন্সের খাতিরে কোন সেজেছে ক্লাস 7-এর এক মিষ্টি মেয়ে। আর আমাদের আর এক ম্যাডাম তুলে দিচ্ছেন পুরস্কার। এটা জোরে করতালি হোক প্লিজ, সবার হাত থেকে আমরা চেয়ে নিচ্ছি। মাথা রাখবেন, 18 বছর না হলে বাড়ির মেয়েদের বিয়ে দেয়া ভারতীয় আইনে দণ্ডনীয় অপরাধ, তাই নিজেরা কখনো দেবেন না। আর যদি জানতে পারেন বাড়ির আশেপাশে এমন খারাপ কাজ কেউ করছে, অবশ্যই প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসবেন। আচ্ছা 9 গার্লস শেষ। তারপরে একটা শেষ প্রাইজ, সেটা আমরা তার জন্য নেওয়ার জন্য আমি মাননীয় প্রেসিডেন্ট ম্যাডামকে আহ্বান জানাবো। আমাদের টিচারদের একটা খেলা হয়েছিল, টিচার এবং এমসি মেম্বার যারা ছিল, সেখানে আমরা টিচার এবং এমসি মেম্বাররা জয়ী হয়েছিলাম। আমরা টিচারদেরকে একটু স্টেজে আসবো, এই প্রাইজটা আমরা কালেক্ট করব। আচ্ছা, টিচাররা কালেক্ট করবো, তাই তো? তাই টিচার্সদেরকে একটু মঞ্চে আরেকবার আহ্বান জানাবো। প্লিজ ওয়েলকাম অন দি স্টেজ আওয়ার অল রেসপেক্টেড টিচার্স। প্লিজ আজিজ স্যার একটু সবাইকে নিয়ে চলে আসুন না, আপনি একটু এসকর্ট করে নিয়ে আসুন আমাদের এক্স স্টুডেন্ট এবং বর্তমান টিচার। প্লিজ সবাইকে নিয়ে চলে আসুন। সাইবুল ভাই, মহসিন চলে এসো, এই অপরাধ মানা যাবে না। যারা খেলেছে তারা প্রাইজ নেবে, এসো। এ তো অন্যায় হচ্ছে। হ্যাঁ, সকল টিচার্সদেরকে আর একবার মঞ্চে আহ্বান জানাচ্ছি। এই কষ্ট দিতে আমাদের আনন্দ বোধ হচ্ছে বারে বারে। আচ্ছা, স্যারেরা রিসিভ করবেন তাই তো? হ্যাঁ, আমরা জিতেছি আমরা। হ্যাঁ। এই তো আমি, সাইবুল ভাই, মহসিন, আমাদের ছিল ওই মোমো কন্যার নাম শামিম, আমাদের শরীফুল ছিল, I request আমাদের গোলকিপার all of ফারুক ছিল। you to please join me in applauding in high scale একটা জোরদার করতালি, এবং স্যারদের চিৎকার একটু শুনতে চাই। মনে হচ্ছে ভূত আসছে, গা ছমছম করছে সবার। এই কিন্তু খেলায় আহত হুমায়ুন জাতকে- স্যার আহত ছিলেন, লিগামেন্টে ভালো চোট পেয়েছিলেন, উনি এখন সুস্থ। 3 cheers for all our teachers and MC member. Hip hip, hip hip, hip hip. থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ জানাই। আচ্ছা, এবার আপনাদের কাছে অনুরোধ, দুর্দান্ত একটা ছবি আমরা তুলব। ওইদিকে আমাদের ডাক্তার আর রোগী প্রায় ঘুমিয়ে পড়েছে, তাদেরকে জাগানোর কাজ আমাদের বাকি। আমরা সরাসরি তাদের কাছে যাব। প্লিজ। আচ্ছা, আমরা পরের অনুষ্ঠানে এগোবো। আমরা একটু মঞ্চটা খালি করতে বলছি, প্লিজ একটু দ্রুত খালি করতে হবে। আমি সাউন্ডে দাদাকে বলবো মাইকটা সেট আপ করার জন্য। লাইটস অফ, লাইটস অফ, লাইটস অফ, লাইটস অফ। ডু হেল্প উইথ আস। আমি একটু রিকোয়েস্ট করছি, মঞ্চটা একটু খালি করতে হবে, মঞ্চটা খালি করতে হবে। হাম্বেল রিকোয়েস্ট, মঞ্চ খালি করতে হবে। আমরা সেই ফাঁকে মঞ্চ সাজিয়ে নিচ্ছি। একটা দুর্দান্ত। আচ্ছা, টেবিলটা একটু আগিয়ে দাও, এত পিছনে দিলে হবে না। হ্যাঁ, ওটা ছিল বাট যেটা বলছিলাম, ডাক্তারবাবু রোগী দুজনেই রেডি। আপনারা একটু দয়া করে ওই মঞ্চের দিকে তাকাবেন এবং শুনবেন। হ্যাঁ, আমাদের একটা দুর্দান্ত হাসি নাটক আপনাদের সামনে আমরা পরিবেশন করব। প্লিজ ওয়েলকাম দ্য ডক্টর অ্যান্ড দ্য পেশেন্ট অন দি স্টেজ। হ্যাঁ, এবার মিরাজ স্যার, আমাদের গাড়ি লেট চলছে তো, যেভাবে 213-তে চেপেছেন কখনো? 213 চেপেছিলাম, সে মাথা ঘুরেছিল খুব। হ্যাঁ, ও প্রথমে স্লো আসে, তারপর সায়েন্স সিটি পেরিয়ে যে টার্নটা দেয় না, সেই টার্নটা আজকে আমরা দেব। আচ্ছা। অনুষ্ঠানকে ছোটাবো সেই গতিতে। ঠিক আছে, তো দ্রুত একটু মঞ্চটা রেডি করতে বলছি সাউন্ডের দাদাদের। প্লিজ।
এই তোমরা কিভাবে বসবে একটু বসে যাও। রোগী কই? আচ্ছা একটু কোন জায়গায় বসবে, মুখটা, হ্যাঁ মুখের এটা দেখে নেবো আমরা। একটু বসে যা। হ্যাঁ, কজন রোগী আছে? রোগী কজন? দুজন? একা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, এই ডাক্তারের কথা শুনে কেউ বাড়িতে গিয়ে ওষুধ খেতে যাবেন না, ঠিক আছে? এই ডাক্তার কিন্তু জ্বর হলে আমশার ওষুধ দেয়, আর যদি পেটের অসুখ হয় তাহলে মন খারাপের ওষুধ দেয়। সেই স্বনামধন্য ডাক্তার আমাদের মধ্যে উপস্থিত, মিস্টার ভুলভুলাইয়া। মিস্টার ভুলভুলাইয়া স্যার, হ্যাঁ হ্যাঁ এবার হবে, হ্যাঁ কথা বলো। হ্যালো হ্যালো হ্যাঁ একটু সাউন্ডটা দেখে নাও তো বাবু, কথা বলে দেখো, হ্যালো হ্যালো করো। হ্যালো। একটু জোরে দিতে হবে, ভোকাল বাড়বে। আচ্ছা, ডাক্তার এবং রুগীর কেরামতি শুরু করার আগেই ওদের জন্য একটা করতালি হোক হ্যালো। সবাই। আর একেবারে পেটে হাত দিয়ে হাসতে হবে কিন্তু, হ্যাঁ সবাই তৈরি? একটু জোরে চিৎকার হোক। এদিক থেকে, এদিকে পাওয়ার কমে গেছে, ব্যাটারি দিতে হবে এদিকে। ওকে, রেডি, গুড টু গো। সুবুকুল স্যারকে ধন্যবাদ এই পর্যায়টাকে সুন্দরভাবে সাজানোর জন্য। সো উইথ দ্য কাউন্টডাউন অফ 5, 4, 3, 2 and 1। এই এর পরের পেশেন্ট কি আসেন, চলে আসেন।